আজ ১৬ই জুলাই পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। দেশজুড়ে নানা আয়োজনে এই দিবসটি পালন করা হচ্ছে। এ নিয়ে আরও খবরাখবর জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। তামিম, এই জুলাই শহীদ দিবস উপলক্ষে কি কি কর্মসূচি আজ পালিত হচ্ছে, কি কি আয়োজন থাকছে জানাবেন? আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে, যেখানে জুলাই স্মৃতিস্তম্ভ করা হয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র। এবং আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই, মেয়র সাহেব, আসলে আজকে শহীদ দিবস এবং শহীদদের অনেক চাওয়া পাওয়া এবং একটা বৈষম্যবিহীন বাংলাদেশ তাদের চাওয়া ছিল, সেই ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়েছি বলে আপনি মনে করছেন? দেখুন, আজকে 2024-এর 16ই জুলাই, আজ থেকে 2 বছর আগে এই চট্টগ্রাম থেকেই মূলত জুলাই আগস্টের বিপ্লব শুরু হয়েছিল। এই চট্টগ্রাম সবসময় ইতিহাসের সাক্ষী। আপনারা জানেন, 71-এর মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখান থেকে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা করেছেন। এই চট্টগ্রাম থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল। এই চট্টগ্রাম থেকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের এখানে অনেকেই তাদের তাজা প্রাণ দিয়েছিল। এবং গত জুলাই আগস্টের 24-এ আমরা দেখেছি তারা তাদের তাজা প্রাণ দিয়ে সেদিন চট্টগ্রাম থেকে 3 জন শহীদ হয়েছিল। আমরা ওয়াসিম আকরামকে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের একজন গর্বিত সৈনিক, আমার সাথে রাজনীতি করেছে, চট্টগ্রাম কলেজের ছাত্রদলের একজন সক্রিয় সদস্য। সেদিন অকুতোভয় এই সৈনিককে আমরা দেখেছি। সেদিন মুরাদপুরে, সে নাসিরাবাদ মুরাদপুরে সেদিন নিজের জীবনের বিনিময়ে আজকে জুলাই আগস্টের আন্দোলনের সূচনা করেছিল। আমরা দেখেছি সারা বাংলাদেশে 16ই জুলাই 6 জন শহীদ হয়েছে। 6 জনের মধ্যেই 3 জন শহীদ হয়েছিল চট্টগ্রাম থেকে, প্রথম শহীদ হয়েছিল ওয়াসিম আকরাম। তবে দুঃখের বিষয়, আমি আজকে এখানে দেখতে পাচ্ছি ওয়াসিম আকরামের কোনো ধরনের নাম স্মৃতিস্তম্ভে নাম নেই। এটা নিয়ে আজকে জুলাই যোদ্ধারা অত্যন্ত তারা, যাই হোক, এটা আমি যেটা বলতে চাই, এই ধরনের বৈষম্য কারো রাখা উচিত নয়। ওয়াসিম আকরাম সে কোনো দল কিংবা কোনো ধরনের, সে কোনো একটা রাজনৈতিক গোষ্ঠী এভাবে সে রিপ্রেজেন্ট করেনি। সেদিন সে স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সেদিন সে শহীদ হয়েছে। তা আমরা মনে করি আজকের এই প্রেক্ষাপটে এখানে যে জুলাই স্মৃতিস্তম্ভে ওয়াসিমের নাম না থাকা, এটা দুঃখজনক ব্যাপার। আমরা যদিও ওয়াসিমকে আমরা ওয়াসিম আকরাম পার্ক আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করেছি। আমরা ইন্টেরিয়ম গভর্নমেন্টের সময় পূর্ত মন্ত্রণালয়ের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে সেখানে তার নামে নামকরণ করা হয়েছে। এবং আমি অত্যন্ত আনন্দিত যে তার নামে নামকরণের ওই যে উদ্বোধনটা আমি করতে পেরেছিলাম সেদিন। এবং উদ্বোধনী টাকাটা সেদিন ব্রিজের টোলের টাকা 100 টাকা দিয়ে আমি সেদিন উদ্বোধন করেছিলাম। তো আমি মনে করি আজকে যে একটা বিভক্তি আমি দেখতে পাচ্ছি, জুলাই আগস্টের যে চেতনা, সে চেতনা থেকে অনেক দূর সরে এসেছে তারা, এবং বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজে তারা ব্যস্ত হয়ে গেছে। তো কাজে ওই জুলাই আগস্টের চেতনা ধারণ যতক্ষণ না করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না। আমরা এটাই আজকে মনে করি যে এদের চেতনাকে ধারণ করতে হবে। শুনছিলেন আসলে মেয়র যেটা বলছেন যে জুলাইয়ে যে চেতনা, সেই চেতনা যাতে বাস্তবায়ন হয় এবং বাস্তবায়নের পাশাপাশি যাতে যারা শহীদ আছেন চট্টগ্রামে তাদের যাতে পরিপূর্ণ মর্যাদা দিয়ে সেই মর্যাদা ধারণ করা হয় এবং তাদের যাতে স্মৃতিস্তম্ভে যে তাদের নামকরণের যে বিষয়টি আছে সেটি তুলে ধরেছে। এবং যারা জুলাই শহীদ আছেন, যারা যোদ্ধারা আছেন, তারাও কিন্তু এটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যাতে যারা শহীদ আছেন তাদেরকে তাদের যাতে পূর্ণ মর্যাদা দেওয়া হয় সেটি দাবি জানিয়েছেন। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ।